আমার ভাইরা মনের অজান্তে চোখের পানি পড়ে গেল। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ আমি ঘুমাবো না। বাঁধানো দিলের মধ্যে একটা ভয় ঢুকে গেল, আর মন দিলের মধ্যে আমার চিন্তা এসে গেল, এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইবে, এমনও তো হইতে পারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, আমার হায়াতের বাতি নিবেও যেতে পারে রাস্তার মাঝখানে, আমার মেয়েটা আমার অপেক্ষায় থাকবে, আব্বা আসবে, আব্বার গলা ধরে ঘুমাবো, আব্বার কপালে চুমা দেব, আব্বার আদর নেব, আব্বার কাছে নানান ধরনের নানান কিছু চাইব। বাজান রে, মেয়েটাকে ডাক দিয়ে বললাম, আম্মু তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন সহি সালামত আমাকে বাড়িতে নিয়ে আসে। তাই বলি বাজান, কে কোথায় চলে যাইতেছেন? বক্তার চেহারা দেখার জন্য আসেন না, দিলের কান লাগায়া কথাগুলি শোনেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা দেখেন রে ভাই। পর্দার মা বোনেরা দেখেন তো দেখি কান্না আসতে পারে কিনা। কান্না না আসলো, চোখের পানি না পড়লো, কান্নার ভান করবে, কান্নার ভান ধরলো, আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। রব্বে কাবা শুধু বাহানা তালাশ করে, উসিলা পাইলে আল্লাহ মাফ করে দেয়। এখানে কার কি গুনাহ আছে জানা নাই, আমার আল্লাহ সব জানে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজেই বাজান মায়া লাগে, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এত হাজার হাজার মানুষ আল্লাহ ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? ইবাদতের নিয়ত করে আবার একটা ডাক দেন না, মহান মালিককে, মালিককে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার মায়া করে বলেন না আল্লাহ। ওই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত আমি নবী মুহাম্মাদের চাইতেও বেশি। দেখেন নবী মুহাম্মাদের চাইতেও ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি। ইবাদত মনে করে কথাগুলি শুনবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে নবীজির খেদমত করেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আবার মায়ের কাছে যায়, মায়ের দরবার থেকে আবার নবীর দরবারে আসে। একদিন হযরতে আনাসের মা, যখন আনাস নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আনাসের মা পিছন থেকে গলাটা ধরে ধরে ডাক দিয়ে প্রাণের বেটারি, ও আমার কলিজার টুকরারি, আব্বা তুই আবার নবীর দরবার থেকে কবে আসবি বলস না? আনাস ডাক দিয়ে বলতেছেন, মা কেন হঠাৎ করে প্রশ্ন জানতে চাও বুঝলাম না। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা ইদানিং তোমার চেহারার দিকে তাকাইলে কেমন জানি মুহাম্মাদি নূর দেখতে পাই, তোমার এখন যত দিকে ততই ভালো লাগে। হযরত আনাস ডাক দিয়ে বলেন, মাগো এটা নবীজির দরবারের বরকত, এটা নবীজির সোহবতের বরকত। বাবাজি হক্কানি আলেমদের রং ঢঙের পোশাক পরা লাগে না, সাদা সিধা ভাবে চলে। নবীর ইশক থাকার কারণে, নবীজির প্রেম থাকার কারণে, নবীজির মহব্বত থাকার কারণে, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক অটোমেটিকলি তার চেহারার মধ্যে নবীজির মহব্বত দান করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, হযরত আনাস ডাক দিয়ে বললেন, মাগো এই জন্য আমার চেহারা দেখার জন্য তুমি বারবার চাও, মাগো তুমি শুনে নাও, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখেন আমি অমুক দিন আসবো। হযরত আনাসের মা আমার বন্ধুগণ খুব পাথরের মধ্যে খোদাই করে রাখলেন, এত তারিখে আমার বেটা আসবে। খেয়াল করেন, পাতার মধ্যে লেখা রাখলেন। মুহাদ্দিসিন কিরাম বলেন, কেউ আমার বন্ধুগণ চামড়ার টুকরে লেখা রাখলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে নির্ধারিত তারিখে যখন আসতেছিলেন, হযরত আনাসের মা নজর করে দেখতেছেন আনাসের মুখটা আজকে কেমন জানি শুকনা দেখা যায়, আর আনাস কেমন জানি আস্তে আস্তে হাঁটে। আনাসকে মনে হচ্ছে
হচ্ছে দুর্বল। আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা আনাস কি আজকে খায় নাই? আমার বেটা আনাস কি ক্ষুধার্ত অবস্থায় আছে নাকি? আনাস কেন এরকম আসতে আছে? এবার আসুক আমি তারে জিজ্ঞাসা করে দেখবো সে খাইছে কি খায় নাই। মা জননীর কাছে যখন আনাস চলে আসলে হযরত আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কি খাও নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন, আমি যদি বলি আমি খাই নাই, আমার মা মহিলা মানুষ ফট করে বলতে পারে, বেটা তুই না নবীর দরবার থেকে আসলি, নবী তোরে না খাওয়া কেমন করে বিদায় দিল। অতএব আমার আল্লাহ নবীজিকে মহব্বত করা এটার নামও ইবাদত। আবার মায়ের অন্তরে মহাব্বত নিয়া মায়ের খেদমত করা এটার নাম ইবাদত। আল্লাহ গো, আমার মা যদি আবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নাই, আমি এমন ভাবে উত্তর দেব নবীর প্রেম ভালোবাসাও ঠিক থাকবে, মায়ের জবাবও ঠিক হবে। সুবহানাল্লাহ কর। মানে তার দিলের মধ্যে নিয়ত হলো ইবাদত। দিলের মধ্যে নিয়ত কি? ইবাদত। মুসলমান সর্বাবস্থা ইবাদত করবে কার? আল্লাহ। এইবার মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কি খাও নাই? আনাস ডাক দিয়ে কয়, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু মনোযোগী হয়ে যা। ডাক দিয়ে কয়, মাগো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। এবার হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারে বুঝলাম নবী ক্ষুধার্ত, নবী খায় নাই তাই তুই খাইস নাই, কিন্তু তুই আস্তে আস্তে হাঁটতেছিস ভালো কথা, বারবার দেখতেছি তুই পেটের মধ্যে হাত দিয়ে হাঁটিস, ঘটনাকে তুই বলতো দেখি। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মাগো পেটের মধ্যে আমি পেটের উপর হাত দিয়ে হাঁটি এটাও তুমি দেখেছো মা? তাইলে তুমি যেহেতু আমার কাছে জানতে চাইছো মা, শুনিয়ালো শুনিয়ালো। ওই মা একটু ঘরে চলো, ঘরে গেলে আমি তোমাকে বুঝাবো কেন আমি পেটের উপরে হাত দিয়ে হাঁটি। এবার হযরত আনাস ঘরের ভিতরে প্রবেশ করলেন। আনাসের মা নজর করে দেখতেছেন, আনাস যখন পেটের কাছ থেকে গায়ের কাপড় চাদর সরাইল, মা নজর করে দেখে বেটা আনাসের পেটের উপরে 6 থেকে 7টা পাথর ছোট্ট ছোট্ট বান্দা। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারি পেটের উপরে পাথর বাঁধছো কেন রে বেটা? কোনদিন তো পাথর বাঁধতে দেখি নাই। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো আমি যখন আজকে আসতেছিলাম, আসার পথে দেখি নবী মোহাম্মদ নবী পেটে পাথর বাঁধতেছি। আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো আপনি পেটে পাথর বাঁধবেন কেন? আমার নবী তখন কান্দার ডাক দিয়ে কয়, আনাস রে আমি পেটে পাথর বাঁধতেছি, আমি মোহাম্মদের বাড়ির চুলায় আজকে কতদিন যাবত আগুন ধরে না, আমি মোহাম্মদের পেটে কোনো খাদ্য নাই, ক্ষুধার যন্ত্রণা আমি সইতে পারি না, যার কারণে পেটে পাথর বাঁধছি। ওই মা আমি নবীজির অনুমতি ক্রমে আমিও সুন্নত আদায় করার জন্য আমি আনাস পেটে পাথর বাঁধছি। হযরত আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে আর বলা লাগবে না, বেটা দেরি করিস না, এই নে একটু খুরমা খা আর পানি পান কর, আর যা দয়াল নবীর দাওয়াত দিয়ায়। আমি নবী মোহাম্মদকে ভালোবাসি, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত মনে করে, যারে বেটা যা আমি নবী মোহাম্মদকে খানা খাওয়াবো। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? তবে যাই হোক, ছেলেরা হিম্মত করে সাহস করে আনছে, মাশাআল্লাহ। ছেলে মেয়ের জন্য দোয়া আছে আমার আরেক ভাই, 1000 টাকা নগদ, যেরকম মারহাবা। আল্লাহ আপনি দানকে কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই আমাকে আর বলিস না তো ভাই, ঠিক আছে এলা আমার পরে বলি। 1 বস্তা 2 বস্তা সিমেন্ট এলা কথা কয় না, এলা খালি জমা করো, পরে মোনাজাতের আগে কইও, আমার কয়ে দেবো, আমি নাম কয়ে দেবো নাকি কর। 1 বস্তা দিয়ে মার হাবা দেওয়ার দরকার নাই, ঠিক না? এ ব্যাগগুলা কোনটে রে? ব্যাগগুলো এটি লিয়া আবার আর একটা লিয়া যাস না,
হ্যাঁ এই পাশে, হ্যাঁ দে বাস, এখন গোনার দরকার নাই, একটার মধ্যে সব ভালো নাকি কন? ঠিক আছে না? বাকি ওয়াজ চলবে কি চলবে না? কেন শেষ করে দেবো নাকি? তো তাকবীর দাও তো দেখি, ঘুমাইছেন না জাগনা আছেন? লিল্লাহে তাকবীর। ওই যে কথা আসলো, কথা আছে, পুরান চাউল ভাতত বাড়ে, কথা কয় না? পুরান চাউল ভাতে বাড়ে। তা আব্দুল খালেক শরীয়তপুরি নতুন না পুরান? তা আপনাদের মন চায় কি চায় না? নাকি শেষ করে দেব? এখন বক্তারা 1 ঘন্টা 20 মিনিট, হাই 1.5 ঘন্টা, এর উপরে ওয়াজ করে না। কিন্তু আমার মোটামুটি ওয়াজ শুরু করার পর থেকে 2 ঘন্টার বেশি হয়ে গেছে, কিন্তু এখনো টেরই পায় নাই। অনেকের মন এখনো মনে করেন যে আরে কত আবদার উরকি। আর এক ভাই 500, আল্লাহ আপনি কবুল করেন, যারা কোন আমিন। ঠিক আছে ভাই, রে ভাই লড়াচড়া বন্ধ করা লাগবে, তোরা সর এক থেকে সর। সারা রাত চলবে হুজুর, পিছন সাইড ব্যথা হচ্ছে, কারণ অনেকে ঢেলের উপর বসছে তো, তাই না ভাই? মাঠটা সমান হয়নি আর কি, এই জন্য অনেক কষ্ট হচ্ছে। যাক, আল্লাহ কষ্টের বিনিময়ে দুজাহানে উত্তম জাযা দান করেন, জোরে বলেন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও মাইক গোলা ভাই, সাউন্ড বাড়া রে ভাই, বাড়া। লা ইলাহা, না না না, ঘুমের মতন আওয়াজ হচ্ছে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সাহাবিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, থামেন, আগে জানেন এই ব্যাগগুলো আসছে না ভাই? আর কত কোনো ঝামেলা নাই, এখন কি আমি ওয়াজ, হ্যাঁ গাড়িকে আবার স্টার্ট দিব তো নাকি? ঠিক আছে তো নাকি কম? গাড়ি ব্রেক করছিলাম, এখন ছেড়ে দেই নাকি কম? তাহলে আবার একটু তাকবীর দিয়ে জাগনা হন, নারায়ে তাকবীর। যারা চলে গেছে আর মনে মনে করছে আর ওয়াজ হয়, তারিন চলে গেল, দেখমু কেঙ্কা করে হুজুর মানুষ থয়, এ কানা তুরকে মতন আমরা আন্দার পালানা লোক রইলে, কথা কম ঠিক কিনা? মুসলমানেরা কখনো ওতে গোতে পালায় না, ঠিক না? শেষ ভালো না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল চলছে চলবে, কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। তবে আপনারা জেনে খুশি হবেন, আগামী ডিসেম্বরের 21 তারিখ এই যে ন্যাংরার কি ন্যাংরার দরগা আছে না, কথা কয় না, ওইখানে একটা ইসালে সওয়াব হয় না, ওইটার দাওয়াত রাখছি আগামী ডিসেম্বরের 21 তারিখ, শীত মৌসুমে দেখা হবে ইনশাআল্লাহ। খুশি হয়েছেন তো নাকি? ন্যাংরার দরগা, বা কি পীর? ন্যাংরা, ন্যাংরা পীর বাবা, নামরা ভালো করে কবা, ন্যাংরা পীর। যাই হোক, ন্যাংরা পীর, ন্যাংরা পীর আলাদা, ন্যাংরা দরগা আলাদা। বাবা আমি জানি না, বা যাই হোক, যদি হয় পাশে যাওয়া যাবেন ইনশাল্লাহ। আর দোয়া করবেন তো, হ্যাঁ মঙ্গলবারই, সেটা এখন দেখা লাগবে, খাতা দেখে তারপর খাওয়া লাগবে নাকি? আল্লাহ আপনি কবুল করেন, ধরে কোন আমিন। আবার একটু তাকবীর দেন তো বাবা, লিল্লাহে তাকবীর। খেয়াল করেন, খেয়াল করেন,
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বেটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার বেটা আনাসকে ধনী বানায় দেয়। আমি বলতেছিলাম, ভাই রে, নবীজির চাইতেও, পীরের চাইতেও, আলেম ওলামার চাইতেও মায়ের দোয়ার বরকত বেটা বেটির ক্ষেত্রে বেশি। এই কথাটা বুঝাবার জন্য বাজানি কথাটা বলছিলাম। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা মা যখন বললেন, নবীজি, নবী গো, আমার বেটা আনাসের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন যেন আমার বেটা আনাসকে ধনী বানিয়ে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আনাসের মা, আমি নবী মুহাম্মদ তোমার বেটা আনাসের জন্য কেমনে দোয়া করি? তুমি মা বেঁচে থাকতে আমি নবী মুহাম্মদ কেমন করে আনাসের জন্য দোয়া করি? তবে রে মা, আমি একটা কাজ করতে পারি, তুমি তোমার বেটার জন্য দোয়া করবা, আমি নবী তোমার সাথে সাথে আমিন আমিন বলবো, এতে আল্লাহ রাব্বুল আমিন দোয়া খানা কবুল করবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এইবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, নবীজি গো, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবীজি, আপনি নবীজি দোয়া করবেন না। ভাইয়া প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, এটা সেই পাগল শরীয়তপুরি। রাত্র যত গভীর হবে আল্লাহর বান্দার পাগলা কণ্ঠ তত ক্লিয়ার হবে। আমার বন্ধুগণ বলেন, কবুলের মালিক কে? আমার আন্নার নদ্দিনী ভাইরা, বেশি কথা বললে সময় গেলে অনেকের চা লাগে, পানি লাগে। কথা বললে বাদান গলা শুকিয়ে যায়, কণ্ঠস্বরটা কেমন জানি ডেবে যায়। কিন্তু আল্লাহ তার এই পাগলের কণ্ঠ ওলি আল্লাহর দোয়ার বরকতে, মা বাবার খেদমতের দোয়ার বরকতে, আপনাদের পল্লী গায়ের মানুষের অন্তরের আন্তরিকতার দোয়ার বরকতে আল্লাহ পাক এখনো ভালো রেখেছেন। আমার বন্ধুগণ, সময় গেলে সময় টের পাওয়া যায় না, এটা হলো আমার আল্লাহর দান। বলেন কার দান? এজন্য বলবো, ভাইরে, কে কোথায় আছো বাজান? ও পর্দার মা বোনেরা, প্লিজ উঠাউঠি নাই, কোনো গল্প গুজব নাই, আমার কথাগুলি শোনো, শেষ ফিনিশিং দিয়ে যাও। শেষ ভালো যার, সব ভালো তার। সাহাবী আনাসের মা কান্দে আর ডাক দিয়ে বলে, নবী গো, আমি মা যদি দোয়া করি আপনি আমিন আমিন বলবে, তাতেই কি আমার বেটা আনাস ধনী হয়ে যাবে? বলে, হ্যাঁ, তাতেই আপনার বেটা ধনী হয়ে যাবে। আর সাহাবী আনাসের মা দুই হাত তুলিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি পিছন থেকে বললেন, আমিন। আবার বললেন, আল্লাহ, আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি পিছন থেকে বললেন, আমিন। আবার বললেন, আল্লাহ, আমার আনাসকে ধনী বানায় দাও। নবীজি বললেন, আমিন। তিনবার যখন আমিন বলা হইল, এইবার সাহাবী আনাসের মা যখন শুনলেন, দেখলেন, বুঝতে পারলেন রাসূলে আরবি এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আমিন আমিন বলেছে, তিনবার আমিন আমিন বলেছে। এখন আমি আর দোয়া লম্বা করব না, আমি এখন মুনাজাত শেষ করে দিই। সাহাবী আনাসের মা মুনাজাত দিতে থাকলেন।
মোনাজাত শেষ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 11 মাস 12 মাস যখন অতিবাহিত হইল, 1 বছর পর কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, টাকা তোলা হচ্ছে তো এখন চলে যাবেন না? পোলা টোলা আছে নাকি রে বা? হ্যাঁ, ওটাও নাই, খাওয়াও নাই বা। আপনারা গেলে আমি দোয়া করতে পারি, যাবেন না? তাহলে আবার একটু, তাইলে কারেন্ট আসছে? উনি এখন আসলে কি আমাকে আটকা থুবে আসছে? লেও মাথাটাও ঠান্ডা হলো, এই ভটভট 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 ভাল লাগে না, কথা কয় না। তাহলে বারে যাক, আমার কাছে স্লিপ আসছে, দিমু আজান, অত গগায় না তো। থামেন। আমাদের যুব সমাজের অহংকার সহসভাপতি শহীদ জাকারিয়া প্রান্ত ভাই, সারা রাত তোমার অপেক্ষায় থাকবো, তুমি না আসা পর্যন্ত আমি ঘুমাবো না। যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানে বেটিরা বাপের জন্য কত দুর্বল থাকে, আবার বাবারাও বেটির জন্য কত দুর্বল থাকে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা মনের অজান্তে চোখের পানি পড়ে গেল। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বু তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ আমি ঘুমাবো না। বাঁধানো দিলের মধ্যে একটা ভয় ঢুকে গেল, আর দিলের মধ্যে আমার চিন্তা এসে গেল, এই যে আমার মেয়ে আমার অপেক্ষায় রইবে, এমনও তো হইতে পারে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, আমার হায়াতের বাতি নিবেও যেতে পারে রাস্তার মাঝখানে। আমার মেয়েটা আমার অপেক্ষায় থাকবে, আব্বা আসবে, আব্বার গলা ধরে ঘুমাবো, আব্বার কপালে চুমা দেব, আব্বার আদর নেব, আব্বার কাছে নানান কিছু চাইব। বাজান রে, মেয়েটাকে ডাক দিয়ে বললাম, আম্মু তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন সহি সালামত আমাকে বাড়িতে নিয়ে আসে। তাই বলি বাদান, কে কোথায় চলে যাইতেছেন? বক্তার চেহারা দেখার জন্য আসেন না, দিলের কান লাগায়া কথাগুলি শোনেন তো দেখি। 1 ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা দেখেন রে ভাই। পর্দার মা বোনেরা দেখেন তো দেখি কান্না আসতে পারে কিনা। কান্না না আসলো, চোখের পানি না পড়লো, কান্নার ভান করবে। কান্নার ভান ধরলো, আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। রব্বে কাবা শুধু বাহানা তালাশ করে, উসিলা পাইলে আল্লাহ মাফ করে দেয়। এখানে কার কি গুনাহ আছে জানা নাই, আমার আল্লাহ সব জানে। কথা বলেন ঠিক না বেঠি? কাজেই বাজান মায়া লাগে, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এত হাজার হাজার মানুষ আল্লাহ ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? ইবাদতের নিয়ত করে আবার একটা ডাক দেন না, মহান মালিককে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আর একবার মায়া করে বলেন না আল্লাহ। ওই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত আমি নবী মুহাম্মাদের চাইতেও বেশি। দেখেন নবী মুহাম্মাদের চাইতেও ছেলে মেয়ের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি। ইবাদত মনে করে কথাগুলি শুনবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে নবীজির খেদমত করেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে আবার মায়ের কাছে যায়, মায়ের দরবার থেকে আবার নবীর দরবারে আসে। একদিন হযরতে আনাসের মা, যখন আনাস নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আনাসের মা পিছন থেকে গলাটা ধরে ধরে ডাক দিয়ে
দিয়ে কয় প্রাণের বেটারি, ও আমার কলিজার টুকরারি, আব্বা তুই আবার নবীর দরবার থেকে কবে আসবি বলস না? আনাস ডাক দিয়ে বলতেছেন, মা কেন হঠাৎ করে প্রশ্ন জানতে চাও বুঝলাম না। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বাবা ইদানিং তোমার চেহারার দিকে তাকাইলে কেমন জানি মুহাম্মাদি নূর দেখতে পাই, তোমার এখন যত দিকে ততই ভালো লাগে। হযরত আনাস ডাক দিয়ে বলেন, মা গো এটা নবীজির দরবারের বরকত, এটা নবীজির সোহবতের বরকত। বাবাজি হক্কানি আলেমদের রং ঢঙের পোশাক পরা লাগে না, সাদা সিধা ভাবে চলে। নবীর ইশক থাকার কারণে, নবীজির প্রেম থাকার কারণে, নবীজির মহব্বত থাকার কারণে, সুন্নত ওয়ালা উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক অটোমেটিকলি তার চেহারার মধ্যে নবীজির মহব্বত দান করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, হযরত আনাস ডাক দিয়ে বললেন, মাগো এই জন্য আমার চেহারা দেখার জন্য তুমি বারবার চাও। মাগো তুমি শুনে নাও, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখেন আমি অমুক দিন আসবো। হযরত আনাসের মা আমার বন্ধুগণ খুব পাথরের মধ্যে খোদাই করে রাখলেন, এত তারিখে আমার বেটা আসবে। খেয়াল করেন, পাতার মধ্যে লেখা রাখলেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন কেউ আমার বন্ধুগণ চামড়ার টুকরে লেখা রাখলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে নির্ধারিত তারিখে যখন আসতেছিলেন, হযরত আনাসের মা নজর করে দেখতেছেন আনাসের মুখটা আজকে কেমন জানি শুকনা দেখা যায়, আর আনাস কেমন জানি আস্তে 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 হাঁটে। আনাসকে মনে হচ্ছে দুর্বল। আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা আনাস কি আজকে খায় নাই? আমার বেটা আনাস কি ক্ষুধার্ত অবস্থায় আছে নাকি? আনাস কেন এরকম আস্তে আছে? এবার আসুক আমি তারে জিজ্ঞাসা করে দেখবো সে খাইছে কি খায় নাই। মা জননীর কাছে যখন আনাস চলে আসলে, হযরত আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কি খাও নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন, আমি যদি বলি আমি খাই নাই, আমার মা মহিলা মানুষ ফট করে বলতে পারে, বেটা তুই না নবীর দরবার থেকে আসলি, নবী তোরে না খাওয়া কেমন করে বিদায় দিল। অতএব আমার আল্লাহ নবীজিকে মহব্বত করা এটার নামও ইবাদত। আবার মায়ের অন্তরে মহব্বত নিয়া মায়ের খেদমত করা এটার নাম ইবাদত। আল্লাহ গো আমার মা যদি আবার জিজ্ঞাসা করে আমি খাইছি কি খাই নাই, আমি এমন ভাবে উত্তর দেব নবীর প্রেম ভালোবাসাও ঠিক থাকবে, মায়ের জবাবও ঠিক হবে। সুবহানাল্লাহ কন। মানে তার দিলের মধ্যে নিয়ত হলো ইবাদত। দিলের মধ্যে নিয়ত কি? ইবাদত। মুসলমান সর্বাবস্থা ইবাদত করবে কার? আল্লাহ। এইবার মা জননী ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কি খাও নাই? আনাস ডাক দিয়ে কয়, মাগো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু মনোযোগী হয়ে যা। ডাক দিয়ে কয়, মাগো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। এবার হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারে বুঝলাম নবী ক্ষুধার্ত, নবী খায় নাই তাই তুই খাইস নাই, কিন্তু তুই আস্তে আস্তে হাঁটতেছিস ভালো কথা, বারবার দেখতেছি তুই পেটের মধ্যে হাত দিয়ে হাঁটিস, ঘটনাকে তুই বলতো দেখি। আনাস কান্দার ডাক দিয়ে কয়, মাগো পেটের মধ্যে আমি পেটের উপর হাত দিয়ে হাঁটি এটাও তুমি দেখেছো মা? তাইলে তুমি যেহেতু আমার কাছে জানতে চাইছো মা, শুনিয়ালো শুনিয়ালো, ওই মা একটু ঘরে চলো, ঘরে গেলে আমি তোমাকে বুঝাবো কেন আমি পেটের উপরে হাত দিয়ে হাঁটি। এবার হযরত আনাস ঘরের ভিতরে প্রবেশ করলেন। আনাসের মা নজর করে দেখতেছেন, আনাস যখন পেটের কাছ থেকে গায়ের কাপড় চাদর সরাইল, মা নজর করে দেখে বেটা আনাসের পেটের উপরে 6 থেকে 7টা পাথর ছোট্ট ছোট্ট বান্দা। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটারি
পেটের উপরে পাথর বাঁধছো কেন রে বেটা? কোনদিন তো পাথর বাঁধতে দেখি নাই। আনাস কান্দার ডাক দিয়ে কয় মা গো, আমি যখন আজকে আসতেছিলাম, আসার পথে দেখি নবী মোহাম্মদ নবী পেটে পাথর বাঁধতেছি। আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো আপনি পেটে পাথর বাঁধবেন কেন? আমার নবী তখন কান্দার ডাক দিয়ে কয় আনাস রে, আমি পেটে পাথর বাঁধতেছি। আমি মোহাম্মদের বাড়ির চুলায় আজকে কতদিন যাবত আগুন ধরে না, আমি মোহাম্মদের পেটে কোনো খাদ্য নাই, ক্ষুধার যন্ত্রণা আমি সইতে পারি না, যার কারণে পেটে পাথর বাঁধছি। ওই মা, আমি নবীজির অনুমতি ক্রমে আমিও সুন্নত আদায় করার জন্য আমি আনাস পেটে পাথর বাঁধছি। হযরত আনাসের মা কান্দার ডাক দিয়ে কয় বেটা রে, আর বলা লাগবে না বেটা, দেরি করিস না, এই নে একটু খুরমা খা আর পানি পান কর, আর যা দয়াল নবীর দাওয়াত দিয়ায়। আমি নবী মোহাম্মদকে ভালোবাসি, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত মনে করে, যারে বেটা যা, আমি নবী মোহাম্মদকে খানা খাওয়াবো। আরো আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস একটা দৌড় মারলেন নবীর দরবারে। আরে বন্ধু, নবীজির দরবারে যাইয়া নবীজিকে সালাম দিয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। নবীজি কান্না কান্না বাপ নিয়ে বলে, আনাস রে, তুমি তো কোনোদিন আমার দরবারে মায়ের বাড়ি থেকে এত তাড়াতাড়ি রিটার্নে আসো নাই, আজকে এত দ্রুত আসলা বুঝলাম না। হযরত আনাস কান্দার ডাক দিয়ে কয়, নবী গো আপনি যে ক্ষুধার তো আমার মা টের পাইছে। একটু ঠিক আছে, ঠিক আছে, হয়তো বিমান সুন্দর দেখতেছি ভাই, আসতেছি, ওই লাইনে যাচ্ছে।